পেশায় কারখানা শ্রমিক, মাসিক আয় মাত্র ৯,৫০০ টাকা, অথচ তার নাকি ৭ কোটি টাকা জিএসটি বাকি। তাই বকেয়া আদায় করতে ডোমজুড়ে তার বাড়িতে আধিকারিকদের হানা এবং তল্লাশি। এই তাজ্জব ঘটনায় বিপর্যস্ত হাওড়ার ডোমজুড়ের যুবক কার্তিক রুইদাস। জানা গেছে, ডোমজুড়ের খাটোরার বাসিন্দা কার্তিক রুইদাস একটি কারখানায় কাজ করেন। তার মাসিক বেতন মাত্র ৯,৫০০ টাকা। গত বৃহস্পতিবার দুপুরবেলায় যখন তিনি কারখানায় কাজ করছিলেন, হঠাৎ তার খাটোরার বাড়িতে হানা দেয় রাজ্য জিএসটি অফিসের ৬ সদস্যের একটি দল। পরিবারের লোকেদের ফোন পেয়ে সাইকেলে চেপে কারখানা থেকে তড়িঘড়ি বাড়িতে ফেরেন কার্তিক। জিএসটি আধিকারিকরা কার্তিককে বলেন তার নাকি ৭ কোটি টাকা জিএসটি বাকি। শুধু তাই নয়, তিনি নাকি একটি কোম্পানির মালিক। সেখানে তার নামে একটি ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩৬ কোটি টাকা আদান প্রদানও হয়। তিনি নাকি কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকিয়ে দিয়েছেন। অফিসারদের মুখে এসব কথা শুনে চোখ কপালে ওঠে কার্তিকের। আধিকারিকদের কার্তিক বলেন যে তিনি সামান্য বেতনে একটি কারখানায় কাজ করেন। ওই সামান্য আয়ে স্ত্রী এবং সন্তানদের নিয়ে সংসার চালান। জীবনে তিনি কোনোদিন কোনো ব্যবসা করেননি। তার ঠিকানা, প্যান কার্ড, আধার কার্ড এবং ইলেকট্রিক বিলের তথ্য ব্যবহার করে কেউ বা কারা জিএসটি পোর্টালে নাম তুলে দিয়েছে। কার্তিকের ভাঙাচোরা বাড়ি এবং বাড়ির সামনে সরু রাস্তা দেখে জিএসটি আধিকারিকেরা বুঝতে পারেন ওখানে কোনো বড় গোডাউন নেই, দামি লোহার জিনিস গোডাউনে নেই। সরু রাস্তা হওয়ায় সেখানে লরি যাতায়াতও কার্যত অসম্ভব। তারা বুঝতে পারেন এর পেছনে দুষ্কৃতীদের হাত থাকতে পারে। তারা আরও দেখেন জিএসটি পোর্টালে যে দুটি মোবাইল নাম্বার আছে সে দুটি ভুয়ো। কার্তিকের মোবাইল নম্বর আলাদা। এই ঘটনায় ওই যুবক ডোমজুড় থানা এবং হাওড়া সিটি পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন বলেও জানান। পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করেছে। এই ঘটনার পেছনে কোন অপরাধ চক্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কার্তিক রুইদাস কি বলেছেন শুনবো। ছিল বলতে বৃহস্পতিবার দিন আমাকে বলা হলো যে ইলেকট্রিক অফিস থেকে বলছি, তো আপনি যখন ইলেকট্রিসিটি মিটারটা নিয়েছেন আপনার ল্যান্ডমার্ক উল্লেখ নেই কেন? আমি বললাম স্যার আমি তো ৩-৪ বছর আগে ইলেকট্রিসিটি নিয়েছি, তো এখন ল্যান্ডমার্কের কথা বলছেন? বলছে হ্যাঁ এটা আপডেট করতে হবে। আমি বললাম তাহলে আপডেট করে নিন, নিয়ারেস্ট আমার দক্ষিণ জাবদা পোস্ট অফিস। তো ওনারা ফোন কেটে দেন। কেটে দেওয়ার কিছুক্ষণ পর আবার ফোন করে আমাকে। ফোন করে বলে আমরা তো দক্ষিণ জাবদা পোস্ট অফিসে এসেছি, তো আপনার বাড়িটা এক্স্যাক্টলি কোথায়? আমি বললাম যে আমার বাড়িটা ওইখান থেকে, আপনি যাকে হোক আমার নাম জিজ্ঞাসা করুন, তো আমার বাড়ির ঠিকানা আপনাকে বলে দেবে। তো বাড়ির ঠিকানায় এসে আমাকে আবার ফোন করে বলে যে আপনি কার্তিক রুইদাস যেখানেই থাকুন, আমরা জিএসটি আধিকারিক থেকে এসেছি, আপনি যেখানেই থাকুন আপনি বাড়ি চলে আসুন, আপনার সাথে দরকার আছে। তো বাড়িতে এসে লক করে আমার মিসেস আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে বলে যে কয়েকজন লোক এসছে, তারা পরিচয় দিচ্ছে জিএসটি আধিকারিক থেকে এসছি, তোমার নামে ৭ কোটি টাকা জিএসটি বাকি, তোমার নামে নাকি একটা কোম্পানি আছে যেটার মালিকানা তুমি নিজে, তুমি যেখানেই থাকো চলে আসো। আমি সঙ্গে সঙ্গে কাজ ছেড়ে আমি বাড়ি চলে আসি। আসার পর ওনারা আমার ফোন দেখতে চায় এবং ফোনটা ওনারা নিয়ে নেয়। তো নিয়ে নেওয়ার পর ওনারা আমাকে কোশ্চেন করে যে তোমার সমস্ত ডকুমেন্টস দিয়ে একটা কেডি এন্টারপ্রাইজ কোম্পানি করা আছে যেটার মালিকানা আপনি, এবং আপনার নামে জিএসটি নম্বর রয়েছে, কারেন্ট অ্যাকাউন্টও রয়েছে, তো আপনার নামে ৭ কোটি টাকা জিএসটি বাকি আছে, তো আপনি কি বলুন, কিছু বলুন। আমি বললাম স্যার আমি কি বলবো, আমি তো কিছু বলার মতন কোনো ভাষাই নেই, আমার তো পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, আমি নিজেই জানি না। আমার বলছে আপনার সমস্ত ডকুমেন্টস দিয়ে খোলা আছে, আপনি বলতে পারছেন না? আমি স্যার আমি নিজেই জানি না। এবং ওনারা আমাকে নানা রকমের কোশ্চেন করে। ঠিক আছে, ওনারা ১:৩০ থেকে ৫:৩০ পর্যন্ত ছিলেন। ৬ জন এসেছিলেন, গাড়ি করে এসেছিলেন। পুলিশ নিয়ে আসেনি, ওনারা নিজেরাই এসেছিলেন। এমনকি ওরা ল্যাপটপ, প্রিন্ট আউট, টাকা গোনার মেশিন সমস্ত কিছু নিয়ে এসেছিলেন আমার বাড়িতে। তো যাওয়ার সময় কি বলে গেলেন? যাওয়ার সময় ওনারা আমাকে এই সমস্ত কাগজপত্র দিয়ে গেছে এবং আমাকে বললেন যতটা পারো কার্তিক রুইদাস আপনি আইনি পদক্ষেপ নিন তাড়াতাড়ি, কেন আপনার নামে এত বড় একটা প্রপার্টি রয়েছে, আপনার নামে এত বড় একটা কোম্পানি হয়ে আছে, তো যতটা পারেন এর বিরুদ্ধে স্টেপ নিন। এবং ওনারা আমার থেকে লিখিত নিয়ে যান যে এই জিএসটি নম্বর, এই কোম্পানির বিরুদ্ধে আমরা যদি আইনি কোনো পদক্ষেপ নিই আপনি কোনো হস্তক্ষেপ করবেন না। আমি বললাম হ্যাঁ স্যার, আপনারা যতটা পারেন আপনারাও আপনার দিক দিয়ে চেষ্টা করুন এবং আমিও আমার লয়ার মারফতে যতটা যা পারবো আমি চেষ্টা করব। অভিযোগ কোথায় করেছেন? হ্যাঁ, অভিযোগ আমি ৩ জায়গায় করেছি। কমিশনারে করেছি, সাইবার ক্রাইমে করেছি আর ডোমজুর পিএসে করেছি আমি। তো আমার উকিল মারফতে করেছি।
এই যে আপনার ডকুমেন্ট যে লিক হয়েছে, মানে কিভাবে কি হলো, মানে কিছু মনে হচ্ছে? সেটাই তো স্যার আমি মনে করতে পারছি না যে কিভাবে আমার ডকুমেন্টস, মানে সমস্ত এই যে তিনটে ডকুমেন্টস ওনারা বলছেন যে লিকেজ হয়েছে, আধার কার্ড, প্যান কার্ড, ইলেকট্রিসিটি বিল, এই তিনটে জিনিস কিভাবে লিকেজ হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। আপনার বাড়ি কোথায়, মানে এখানে বাড়ি? আমার বাড়ি হচ্ছে দক্ষিণ জামদা পঞ্চানতলা আদিবাড়ি। বর্তমানে আমি খাটোরা পূর্ব পাড়ায় থাকি। তো এই যে কোম্পানি, কতদিনের কোম্পানি কিছু বলে গেছে যে হ্যাঁ, কতদিন এনারা চলছে? বলছেন যে 1 বছরের ওপরে কোম্পানি নাকি এটা চলছে। চলছে। তো, তার মধ্যে আপনার কোনো ডকুমেন্টস কোনো জায়গায় দিয়েছিলেন, নতুন কোনো জায়গায়, বা কোনো কেউ এসে নিয়ে গেছে আপনার না, থেকে? এরকম কিছু নিয়ে যায়নি তো। 1.5 বছর আগে যখন আমার কাজ ছিল না বিভিন্ন কোম্পানিতে, আমি আমার সিভির সাথে আধার কার্ড, প্যান কার্ড এটুকুই আমি দিয়েছিলাম, আমার মনে আছে ভালো। ঠিক আছে, তো কিন্তু এই যে এখন এত বড় একটা টেনশনের মধ্যে রয়েছে, তো কিভাবে চলছে আর পরিবার? চলছে বলতে দুশ্চিন্তার মধ্যে আছি। বৃহস্পতিবারের পর থেকে আমাদের খাওয়া দাওয়া, ঘুম সমস্ত কিছু, মানে যতক্ষণ না এর একটা সমাধান হচ্ছে ততক্ষণ আমরা দুশ্চিন্তার মধ্যেই আছি। আশা আছেন একটা ভালো কোনো খবর আসবে নাকি? হ্যাঁ, কি কি আশা করছেন, এর পরের পদক্ষেপ কি হতে পারে? পদক্ষেপ উকিলবাবু বলেছেন যে আমি দেখছি কি করা যায়, এবং বলেছে ভয় পাবার কিছু নেই, দেখছি কতটা কি করা যায়, এটুকুই আশ্বাস দিয়েছেন উকিলবাবু। প্রসঙ্গত বাড়িতে 9 বছরের মেয়ে রয়েছে কার্তিকের। আবার মাস দেড়েক আগে কার্তিকের আরও একটি সন্তান হয়েছে। স্ত্রী এখন পুরোপুরি সুস্থ নন। এর মধ্যে বাড়িতে হঠাৎ জিএসটি অফিসারদের হানায় আতঙ্কে গোটা পরিবার। পেশায় কারখানার শ্রমিক, মাসিক আয় মাত্র 9,500 টাকা, অথচ তার নাকি 7 কোটি টাকা জিএসটি বাকি। তাই বকেয়া আদায় করতে ডোমজুড়ে তার বাড়িতে আধিকারিকদের হানা এবং তল্লাশি। এই তাজ্জব ঘটনায় বিপর্যস্ত হাওড়ার ডোমজুড়ের যুবক কার্তিক রুইদাস। জানা গেছে ডোমজুড়ের খাটোড়ার বাসিন্দা কার্তিক রুইদাস একটি কারখানায় কাজ করেন। তার মাসিক বেতন মাত্র 9,500 টাকা। গত বৃহস্পতিবার দুপুরবেলায় তখন তিনি কারখানায় কাজ করছেন, হঠাৎ তার খাটোড়ার বাড়িতে হানা দেয় রাজ্য জিএসটি অফিসের 6 সদস্যের একটি দল। পরিবারের লোকেদের ফোন পেয়ে সাইকেলে চেপে কারখানা থেকে তড়িঘড়ি বাড়িতে ফেরেন কার্তিক। জিএসটি আধিকারিকরা কার্তিককে বলেন তার নাকি 7 কোটি টাকা জিএসটি বাকি। শুধু তাই নয়, তিনি নাকি একটি কোম্পানির মালিক। সেখানে তার নামে একটি ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 34 কোটি টাকা আদান প্রদান হয়। তিনি নাকি কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছেন। অফিসারদের মুখে এসব কথা শুনে চোখ কপালে ওঠে কার্তিকের। আধিকারিকদের কার্তিক বলেন যে তিনি সামান্য বেতনে একটি কারখানায় কাজ করেন। ওই সামান্য আয়ে স্ত্রী এবং সন্তানদের নিয়ে সংসার চালান। জীবনে তিনি কোনোদিন কোনো ব্যবসা করেননি। তার ঠিকানা, প্যান কার্ড, আধার কার্ড এবং ইলেকট্রিক বিলের তথ্য ব্যবহার করে কেউ বা কারা জিএসটি পোর্টালে নাম তুলে দিয়েছে। কার্তিকের ভাঙাচোরা বাড়ি এবং বাড়ির সামনের সরু রাস্তা দেখে জিএসটি আধিকারিকরা বুঝতে পারেন ওখানে কোনো বড় গোডাউন নেই। দামি লোহার জিনিস গোডাউনে নেই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।